আপনি যেটা বলছেন যে যৌনকর্মীদেরকে তাদের তাদের শ্রমকে যে স্বীকৃতি দিতে হবে, এটা আমরা যেটা জানি, যেটা আইনের ব্যাপার আছে, এখানে আগেও এই পরামর্শটা ছিল, সায়রা হোসেন যেটা উল্লেখ করেছেন, তো তখন তো আপনারা প্রতিবাদ তোলেননি। এখন যখন প্রতিবাদটা আসছে, আমি আপনার কাছে আমার প্রশ্ন যে পুরো প্রতিবেদনটাকে আপনাদের খারিজ না করে আমরা তো অনেক বিষয়ই আপনাদের দ্বিমত দেখছি এখন যেসব সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিচ্ছে, এটা কি আলোচনার যোগ্য ছিল না? আপনারা এটা আলোচনা করতে পারতেন না ফোরামে? আপনার যে জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে সেখানে তো আপনারা আপনাদের মত জানাতে পারতেন। আলোচনা বলতে যেমন ধরে ইতিপূর্বে যখন কোনো দলীয় সরকার চাপিয়ে দিতে চাইছে তখন কিন্তু আপত্তি করার সুযোগ ছিল, আর তাড়াহুড়ো করে এভাবেই যে করা হবে এই জন্য সবাই একযোগে বললেন যে এটা মানা যায় না। কারণ গৃহকর্মীদেরকে পরিবারের সদস্যদের মধ্যে বন্টনে দিয়ে এটা আবার সেই আমরা ১৫০০ বছর পূর্বে সেই দাসপ্রথায় ফেরত যাবো? খ্রিস্টপূর্ব ৩০-এ ফিরে যাই, খ্রিস্টপূর্ব ৩০০০-এ ফিরে যেতে পারি। তখন কিন্তু নারী প্রধান ছিলেন একটা পরিবারে। এই দেশে দাসপ্রথা কি তারা বলছো না? এটা তো একেবারে বিকৃত একটা ব্যাখ্যা। সেটা না, সেখানে কেন আমরা এই পয়েন্ট নিয়ে আসবো এখন আবার দাসপ্রথার দিকে? কারণ আমার গৃহকর্মীদেরকে সে মানে এক সময় ছিল যে যার মতন ব্যবহার করবে, ঠিক। এরপর এখানে বলা হচ্ছে যে সকল ধর্মের অভিন্ন পারিবারিক আইন, এটা কি সম্ভব? কেন সম্ভব না? অনেক দেশে আছে। আপনি তো এখানে বাংলাদেশে বসবাস করছেন, আপনার দলের অনেক লোকজন আছে বিদেশে বসবাস করে, যখন ওখানে থাকে তখন ওখানে অভিন্ন আইন থাকে, ওটা ওরা মানতে বাধ্য না। অভিন্ন আইন থাকবে সেখানে। আপনার অনেক লোকজন ইউকেতে আছে না, যুক্তরাজ্যে আছে, ওখানে যখন থাকে তখন ওদের সিভিল লতে বিয়ে করতে হয়, ওখানে শারিয়াতে বিয়ে করার সুযোগ নাই। সেটা মানা হয় না ওই দেশের আইনে। শারিয়া করলে ওদের সিভিল ল মানতে। একটু আপনাকে ব্যাখ্যা করি, আপনি এখন যদি এখানে না বসবাস করে যুক্তরাজ্যে থাকতেন, আপনার দলের অনেক সদস্যরা তাই করেন, ওখানে যখন ওনারা বিয়ে করেন ওনাদের সিভিল লতে বিয়ে করতে হয়। ওনারা শারিয়া চাইলে করতে পারেন, কিন্তু ওখানে ওনাদের বিয়েটা গ্রহণযোগ্য হবে না, কোনো অধিকার তারা পাবেন না যদি সিভিল আইনের রেজিস্ট্রি না করেন। এখানে শুধু এটা বলা হচ্ছে, একটু শেষ করি, এখানে শুধু এটাই বলা হচ্ছে আপনি চাইলে সিভিল লতে আপনার বিয়েগুলো রেজিস্ট্রি করতে পারবেন, সিভিল লতে আপনি আপনার অন্যান্য অধিকারগুলো পেতে পারেন। এটা আপনার জন্য অপশন, আপনি নিতে চাইলে নিবেন, সেখানে অসুবিধা নেই। সেটা হলো মানে দেশীয় আইন অনুযায়ী সিস্টেমটা ফলো করা। কিন্তু বিবাহ বিশ্বের, আমি তো আল্লাহর মেহরবানি প্রায় ৫৭টা দেশে গিয়েছি, কারণ কোনো দেশে কিন্তু এটা সম্ভবই নয় যে একজন মুসলিমকে জোর করে খ্রিস্টান ধর্ম অনুযায়ী বিবাহ দিতে হবে। আপনাকে খ্রিস্টান ধর্ম নিতে বলছে না, বলছে একটা সিভিল অভিন্ন আইন। সিভিল মানে সবার জন্য প্রযোজ্য। আমাদের অলরেডি এরকম আইন আছে। ফর এক্সাম্পল আমাদের এই যে অভিভাবকত্ব নিয়ে যে আইনটি আছে সেটা সবার জন্য প্রযোজ্য, সেটা ব্রিটিশ আমলে হয়েছে 1890 সনে। সেটা নিয়ে আপনাদেরকে একবার মাঠে নামতে দেখিনি। সেটা সবার জন্য আছে, অভিন্ন বলা আছে, অভিন্ন, সেখানে একদম অভিন্ন সবার জন্য। আমাদের পারিবারিক নির্যাতন আইন কয়েক বছর আগে হলো 2010, সবার জন্য, মুসলিম হিন্দু খ্রিস্টান ধর্ম নির্বিশেষে, এগুলো সবার জন্য অভিন্ন বাংলাদেশে হয়ে আসছে অনেক বছর ধরে। একটা হলো সামাজিক কালচার পদ্ধতি এক জিনিস, কিন্তু আইন যেটি না ধর্মীয় আইন কিন্তু সকল ধর্মের আলাদা আলাদা হতেই হবে, এটা গোটা বিশ্বেই স্বীকৃত। আপনি যুক্তরাজ্যে যান, যুক্তরাষ্ট্রে যান, কানাডাতে যান, আপনাদের দলের সদস্যের কথা বলি, বাকি অন্য সবাইকে বাদ দিচ্ছি, আপনারা যারা আপত্তি জানাচ্ছেন ওই সব দেশে বসবাস করছেন, আপনারা ওই সব দেশের আইন আপনারা মানছেন, সেখানে আপনারা মুসলিম লতে চলতে পারছেন না? সব দেশে মুসলিম আইন অনুযায়ী বিবাহ হয় এবং সেই দেশের সরকার তারপরে ওনাদের আইনে আপনাদের বিবাহটা করতে হয়। আমি তো রমাদানে বা বিভিন্ন সময়ে যে দেখেছি, এমনকি মুসলিমদের মসজিদ পাহারা দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা তাদের না সেটা এই জন্য তাদের ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান তাদের ধর্মের আলোকেই আপনি নিজের আচার আচরণ ফলো করতে পারেন, কিন্তু আইনটা অভিন্ন আইন আছে, সেখানে ফলো করতে হয়। সম্ভবই নয় এটা, সেটা তো প্রচলিত বিভিন্ন দেশে, অবশ্যই প্রচলিত। আপনি ভুল তথ্য দিলে তো মুশকিল। আপনি যদি ব্যাখ্যা করেন, কারণ হলো আমি যদি ওই সমস্ত দেশে না যাইতাম এবং আমি যদি কোনো অনুষ্ঠানে যুক্ত না, আমি দেশে বসবাস করেছি যুক্তরাজ্যে, এবং আপনাকে আমি বলছি যে ওখানকার সিভিল ল সবার জন্য প্রযোজ্য। আপনি ওখানে হিন্দু লতে বিয়ে করতে পারবেন না, ধর্মের জন্য সেই সিভিল ল অনুযায়ী ইম্পসিবল বলে দেয় যে আপনার বিবাহ বিচ্ছেদ হলে কিভাবে হবে। হিন্দু লতে বিয়ে করতে পারবেন না লন্ডনে বসে, ঠিক আছে? আপনার সিভিল লতে বিয়ে করতে হবে। আপনি শরিয়া আপনার আচার আচরণ বাসায় বসে আপনি আকিকা করলেন, আকিকা না আখতাস করলেন, এগুলো ঠিক আছে, রাষ্ট্রীয় আইন তো সবাইকে মানতে হবে। জি, তো সেটাই তো এখানে সেটাই বলা হচ্ছে, রাষ্ট্রের একটা আইন থাকবে, সেটা অভিন্ন, সেটার সুযোগ আছে। আপনি যদি শরিয়াতে করতে চান, এখানে অপশনের কথা বলেছে, পরবর্তীতে বলেছে বাধ্যতামূলক। না সেখানে রাষ্ট্রীয় আইন হলো সবাইকে মানতে হবে, রাষ্ট্রীয়। আরেকটা হলো যে ধর্মীয় আইন প্রত্যেক ধর্মের জন্য আলাদা আলাদা হতেই হবে, এটা আল্লাহ তাআলা নির্দেশ। রাষ্ট্র আরোপ নাও করতে পারে, অনেক রাষ্ট্র আছে দেশে যেগুলো আরোপ করে না। যদি কেউ না করে অবশ্যই তারা আবার করতে বাধ্য হবে।